ওয়াজ মুখস্থ জানলে চলবে না, এটা মূলত ঘটনা নয়, এটা হলো চেতনার নাম। কথা কোন ঠিক কিনা? আপনি পারবেননি আপনার ফুলারে গলার ছুরি চালাইতেন, আইতাছে বুঝা যান আল্লাহর হুকুম কেমনে তামিল করছে আম্বিয়া কেরাম। এবার হাজারা বলেন, আমি যাইয়া দেখি পানি, এত সুন্দর পানি, আপনার জবান খুলে কোন এখনো সেই পানি আছে না নাই? আর জোরে জোরে কো আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার জানচরের বাবা, ও আমার বাঞ্চরামপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও পর্দানশীল মা বোনেরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিতাছে, মা সন্তান তার পানি দেখলেন, দিনের বেলা পানি দেইকা রাতের বেলা ঘুমাইছে। মা আমেনা আর মা হাজরা বলে, হযরতে হাজরা বলে, আমি কোনদিন পাখির আওয়াজ শুনি নাই, সেই দিন দিনের বেলা পানি পাইলাম, রাতের বেলা পাখিদের গুনগুন আওয়াজ পেলাম। ইসমাঈল আলাইহিস সালাম বলে, ও বাবা, বাবা গো, ইফআল, আপনি তাই করুন, মা তুমার আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই করুন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোন গেলে গেল, আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমার জবাই করছেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোন গেলে গেল, এটা সাধারণ কোনো কথা না। এবার ওই সন্তানটারে নিয়ে যাবে, ওই মুহূর্তে হাজারাকে কি বলবে? হাজারাকে বললেন, হাজেরা তুমি তোমার সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও, আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দাওয়াত খেতে যাব। হাজারা রাদিয়াল্লাহু, হাজারা আলাইহিস সালাম খুব সুন্দর করে সন্তানটারে গোসল করাইছে, আতর টাতর দিয়ে সুন্দর করে সাজাইয়া দিয়া পাঠাইছে। এবার সন্তানটা নিয়ে রওনা হয়েছে। যেই মাত্র সন্তানটারে নিয়ে ঘর থেকে বের হয়েছে, ইবলিসে যাইয়া হাজেরার সামনে হাজির হইয়া বলে, হাজেরা সন্তানটারে তুমি কিসের জন্য দিলা? তোমার স্বামী তো সন্তানটারে জবাই করে ফেলাবে। হাজেরা উত্তর দিয়েছে, আমার স্বামী আল্লাহর পয়গাম্বর, তিনি আল্লাহর সন্তুষ্টির বাইরে কাজ করে না, দুরূহ মরদুদ শয়তান দুরূহ। বের হয়ে পুরো পাত্তা পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে মরদুদ শয়তান আয়েশা বলে, হে ইসমাঈল তুমি কোথায় যাও? তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলাইবো, তুমি কোথায় যাইতেছো? কয় কেন? কয় তোমাকে নিতেছে জবাই করতে। এবার ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়ে কয়েকবার শয়তানরে ঢিল মারছে। এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার মধ্যে হাজিরা শয়তানকে দৌড়াইয়া দৌড়াইয়া পাথর দিয়া ঢিল দেয়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, এবার শয়তান ইসমাঈলের কাছে পাত্তা পাই নাই। এবার সন্তানটাকে রাস্তা দিয়া নিতেছে, নিতে নিতে এমন একটা জায়গায়, যেই জায়গার নাম হলো মিনা, ওই মিনার প্রান্তরে নিয়ে গেছে। নেওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলে, বাবা তুমি রাজি? কয় হ বাবা আমি রাজি। ফালাম্মা আসলামা, বাবাও রাজি, পুতেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপেও রাজি, পুতেও রাজি। সন্তানটারে কাজ করে শোয়াইতে গেছে। এরপরে সন্তানটা বাবারে ডাক দিয়া বলে, আব্বা জবাই করার আগে তোমার কাছে একটা কথা আছে। ও বাবা আমি না আপনার একমাত্র ছেলে, ও বাবা আমি না আপনার আদরের ছেলে।
আমার চোখের দিকে তাকায়া কেমনে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন? আমার দুইটা চোখ বেঁধে ফেলেন যেন আপনাকে আমি না দেখতে পারি। চোখের দিকে চোখ পড়ে গেলে বাবা সহ্য করতে পারবেন না। সন্তানের কথা মতো চোখের মধ্যে বাঁধছে। এবার ডাক দিয়া বলে, বাবা আমার হাত পায়ের মধ্যে বাঁধেন, গলায় ছুরি চালাইলে তো আমি একটু নড়াচড়া করতে পারি, আপনার জবাইয়ের মধ্যে অসুবিধা হতে পারে, আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। হাত পায়ের মধ্যে বাঁধাবার পর গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে, আব্বা আব্বা গো, আমার একটা কথা আছে। কয় কি? আমার চোখের বাঁধনটা খুললা দেন, হাত পায়ের বাঁধনটা আপনি খুললা দেন। কয় কেন? ও বাবা, যদি আমার বান্দা জবাই করুন, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইব্রাহিম তার সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে, হাত পাও গুলো খুললা দেন, আমি যে রাজি ছিলাম প্রমাণ করে দিয়ে যাব। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার বলা কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় হনেরি জন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন, সামনে কুরবানি, ঈদুল আজহা, সামনে কি ঈদুল আজহা, ঈদুল ফিতর তো চলে গেছে, ঈদুল আজহা আসতেছে। সেই ঈদুল আজহার প্রেক্ষাপট, ঈদের প্রেক্ষাপট, কুরবানির প্রেক্ষাপট, এগুলো নিয়ে আলোচনা করার জন্য মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলার চেষ্টা করব। আদব লাগবে, ধৈর্য লাগবে এবং আলোচনা থেকে কিছু শিখতে হবে। আলোচনার কি শিক্ষাটা আলোচনা করার আগেই বলে দেই। আজকের আলোচনার শেষ শিক্ষা হবে এটা যে আমরা পৃথিবীতে যত ইবাদত করব সব একজনের সন্তুষ্টির জন্য। জোরে কোন তিনি কে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সব করতে প্রস্তুত, ঠিক কি না? এরই একটি অবতারণা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। বাড়িতে দেখেছি আকাশ অনেক খারাপ, এখনো আকাশে কোনো তারকা দেখা যায় না। যে কোনো মুহূর্তে আমাদের যদি কোনো অসুবিধা হয়, যাই হোক আল্লাহ রক্ষা করার মালিক। প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা বলেন? রৌদ্রের তাপ গায়ে লাগছে, অনেকে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে, আমি পড়ছি না। আমি জানি যে সালাতুল ইস্তিসকার নামাজটা কোন সময় পড়ন লাগে। ক্ষেত যখন ফাইটটা জায়গা, ফসল যখন মইরা জায়গা, অবস্থা যখন ভয়াবহ হয়ে যায়,
কৃষকের যখন মাথায় হাত দেয়, ক্ষুধার তাড়নায় যখন কাতর হয়, তখন ওই ফসলের মাঠ যখন চৌচির হয়ে যায়, তখন আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করার জন্য সালাতুল ইস্তিসকার নামাজ। কথা বল ঠিক না? আর গরমের জন্য যদি ইস্তিসকার নামাজ পড়তে হলে সৌদি আরবে প্রতিদিন নামাজ পড়ন লাগবে, ঠিক কিনা বলেন? এই দিক দা হুজুররা মাঠে নেমে নামাজ পড়তেছে, আমাদের কৃষকের আল্লাহর কইতেছে, আল্লাহ বৃষ্টি ধার দিও না, কোনরকম ধানটা গড় তুললে দিই। আপনি বুঝেননি, ওয়াজ বুঝেননি? অনেকে বলে যে আমি নাকি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে। আমি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে ছিলাম না। আমি বলছি ওই মৌলবীর বিরুদ্ধে, যেই মৌলবী সালাতুল ইস্তিসকার নামাজ পড়তে যাইয়া আল্লাহর কাছে হাত দুইলা দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এই মৌলবী আবার এসির ভিতরে মসজিদের মিম্বরে বসে কয় হাত তুইলা সম্মিলিত দোয়া করা বেদাত। কথা কোন ঠিক না বেটি? আমি ওই মুনাফিকরে বলছি, ওই মুনাফিকরে বলছি, ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, পৃথিবীতে যত কর্ম করব একজনের সন্তুষ্টির জন্য। জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ফরজ নামাজের পরে দোয়া যে আমরা করি, এটাকে আমরা ওয়াজিব মনে করে করি, ফরজ মনে করে করি, এটার কি নামাজের অংশ মনে করে করি? ওই তথাকথিত আহমদুল্লাহরা ফতোয়া দেয়, ফরজ নামাজের পরে রাসূল পড়েছেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দোয়া করেছেন, কিন্তু সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া কোনো রিওয়ায়াতে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মিলিত ভাবে দোয়া বলে নাই। এই কথা যারা বলে তারা জেনে শুনে সত্যকে গোপন করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এরা একটা ফতোয়া দেওয়ার সময় দেখবেন অনেক কৌশল করে, নিজে নিজে বানায়, নিজে নিজে বানায়, ফালায় ফালায় কথা কয়, ইডও কয়, হিডও কয়, আসল কথা কয় না। কথা কোন ঠিক না বেটি? যাই হোক, আল্লাহর হাবিব দোয়া করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা নামাজের ইমামতি করো, ইমামতি করার পরে নিজের জন্য শুধু দোয়া করো না। যে ব্যক্তি নামাজের পরে শুধুমাত্র নিজের জন্য দোয়া করে, যে ইমাম সাহেব শুধু নিজের জন্য দোয়া করে, মুসল্লিদের জন্য দোয়া করে না, সে মুসল্লিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। রাসূল বলছেন তুমি দোয়া করলে সবাইরে নিয়ে দোয়া করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল দোয়া করার সময় হাত মুবারক তুলতে তুলতে এত উপরে তুলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শুভ্রতা মুবারক সাহাবায়ে কেরাম দেখতেন নূরে চমকাতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো তারা জেনে জেনে সত্য গোপন করে। এখন আমি বলবো, হাত তুলে দোয়া করেন আর ফরজ নামাজ পড়েন আর সুন্নত নামাজ পড়েন, সালাতুল ইস্তিসকা পড়েন আর সালাতুল আওয়াবিন পড়েন আর সালাতুত তাহাজ্জুদ পড়েন, যেই নামাজই পড়েন না কেন, সব ইবাদতের পেছনে সন্তুষ্টি হবে একজনের। জবান খুলে কোন তিনি কে? আল্লাহ। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমার আলোচনা শুনতে হবে। মনে বুঝতে পেরেছেন? আপনারা জানেন, এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর খুব কাছের হতে চায়, তাহলে মনে রাখবেন তাকে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করেন তাকে বেশি পরীক্ষা দেয়। ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই পরীক্ষার ভিতর থেকে একজন পয়গাম্বর, যার উপাধি হলো খলিলুল্লাহ, যার উপাধি কি? খলিলুল্লাহ। আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ এক জিনিস না। হাবিবুল্লাহ হয়েছেন তিনি কোনো পরীক্ষা দিতে হন নাই। আল্লাহ রাজি খুশি আর মহব্বতে আমার নবীকে হাবিব বানিয়েছেন। যখন আল্লাহ পাক নবীকে হাবিব বানিয়েছেন, তখন পৃথিবীর কোনো কিছুই ছিল। নবী দুনিয়াতে আসার আগে নবী ছিলেন, রূহানী জগতে নবী ছিলেন, মা মেনার মাস থেকে দুনিয়াতে এসেছেন, তখন নবী হয়ে এসেছেন, আসমানি কিতাব পেয়েছেন, নবুয়ত প্রকাশ হয়েছে, তখনও তিনি নবী, এখনো তিনি নবী। এক সেকেন্ডের জন্য সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, আসুন একটু সামনে যাই। নবীদের মধ্যে একজন নবীকে আল্লাহ পাক 10টা পরীক্ষা করেছেন। জোরে বলেন কয়টা? 10টা পরীক্ষা করেছেন। ওই নবী, ওই পয়গাম্বর 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে কি করেছেন? খলিল বলেছেন। খলিল, সেই নবী হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এনাকে সব পরীক্ষা করেছেন, শেষ পর্যন্ত ওনার করে সন্তানও ছিল না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমি কোরআনের আয়াতটুকু কুট করে নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন,
ইব্রাহিম সাল্লাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি সৎ ছেলে সন্তান দান করুন। জোরে করুন সুবহানাল্লাহ। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলেন সন্তান প্রয়োজন হলে চাইবো কার কাছে? আরো যারা চাইবো কার কাছে? অন্য কারোর কাছে চাওয়া যাবে? একমাত্র একজনের কাছে চাইবো, তিনি কে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা ওলি আল্লাহর কাছে সন্তান চাই না, আমরা কখনো কখনো আল্লাহর ওলিদের উসিলা ধরে মূলত আল্লাহর কাছেই চাই। কথা কোন ঠিক কিনা? আমরা করি মাজার জিয়ারত, আর কিছু কিছু মৌলবি আছে আমাদের ঘাড়ের উপর আইনা ফালাইয়া কয় আমরা মিলে মাজার পূজা করি। আমরা ওলি আল্লাহর শান গাই, নবীর শান গাই, আল্লাহর শান গাই, ওরা আমাদের ঘাড়ের উপরে ফালাই দিয়া কয় আমরা বলে গান গাই। এগুলা যুগে যুগেই ছিল। আমরা ফরজ নামাজের পরে এমনিতে আল্লাহর কাছে দোয়া করি, রাসূল করছেন করি, এটার ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, নামাজের অংশ মনে করি না। ওরা উল্টায় আইনা কয় আমরা এটাকে নামাজের অংশ মনে করি। যারা অংশ মনে করে এটা বেদাত। আমরা কি অংশ মনে করি? এরপর আসেন আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক কি করলেন দেখেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবী যখন আমার কাছে সহনশীল সন্তান কামনা করেছেন, আমি তাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। সন্তান নাই, দীর্ঘদিন পরে যখন একটা সন্তান হয় তখন আনন্দ লাগে কি লাগে না? এটা কি অনেক আনন্দের, অনেক শখের না? আরে 12 বছর পর্যন্ত একজনের করে হয় না, হঠাৎ করে যখন ডাক্তার বলে আলটা করার পরে আপনার ছেলে হবে, তখন গায়ের মধ্যে কি না আনন্দটা লাগে। যদি আল্লাহ দেয় 12 বছর পরও হতাশ হওয়া যাবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমার যুবক ভাইরা, আমার এখানে আল্লামা শাহ মোহাম্মদ মাহমুদুল্লাহ আল কাদরি হুজুর আমার পাশে বসা আছেন। আমার কথাগুলো তিনি খুব জাররা জাররা পরিমাণ বিশ্লেষণের চোখে আমার দিকে তাকিয়ে আমাকে দোয়া দিচ্ছেন। শুধু একটা কথাই বলবো, সন্তান দেওয়ার মালিক কে? বাস, রব্বি হাবলি মিনাস সালিহিন। চাইছে আল্লাহর কাছে সন্তান, আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে না যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সহনশীল পুত্র সন্তানের শুভ সংবাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন ফুটফুটে একটা সন্তান দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি ডানে বামে যাব না, আমি ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। যারা একটু জ্ঞানী মানুষ খেয়াল করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরীক্ষার উপরে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসি তাকে আমি ধন সম্পত্তি লোকসান দিয়া পরীক্ষা করব, তাকে আমি রোগ বিমার দিয়া পরীক্ষা করব, তাকে আমি ভয় দিয়া পরীক্ষা করব। যদি সব পরীক্ষায় সে ধৈর্য ধারণ করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই ধৈর্য আমরা চাই কি চাই না? গত কয়েকদিন আগে তো ওয়াজে উঠছি গাড়িটা থইয়া,
ওয়াজের ভিতরে ফোন দিয়া কে হুজুর গাড়ি ভাঙ্গা সমান পিরে ফেলাইছে, সামনের গ্লাস ভাঙ্গা সব শেষ কইরা ফেলাইছে। আমি প্রতিশোধ নেই নাই, ধৈর্য ধারণ করেছি। আপনারা জবান খুলে কোন সৎ পথে চললে শত বাধা আসবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হকের পথ থেকে দূরে যাওয়া যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার আগে, নামাজ পড়ার আগে ধৈর্যের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ইস্তাঈনু সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ধৈর্যের মাধ্যমে। এরপর আমার আল্লাহ বলছে ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবী সব পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন। এমনিতেই সন্তান হয় না, যাই হাজারার ঘরে সন্তানটা হলো, হাজারা অনেক খুশি, কিন্তু এরই মাঝে আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেল, ইব্রাহিম তোমার সন্তান আর তোমার স্ত্রীকে নিয়ে এমন একটা জায়গায় যাইবা যে জায়গার মধ্যে গাছ নাই, পালা নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, জনমানবহীন শূন্য মরুভূমির বালুকাময় প্রান্তরে তোমার সন্তানকে নিয়ে চলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে সাথে করে নিয়ে এমন একটা জায়গায় গেছে, মস্কের মধ্যে কিছু পানি আর শুকনা কিছু খাবার নিয়ে এমন একটা জায়গায় গিয়েছে যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা মোতাবেক স্ত্রী সন্তানকে নিয়ে ওই জায়গার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া হযরতে হাজরা আলাইহিস সালাম তাকায়া তাকায়া মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, এমনিতেই সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তানটা আদরের সন্তান, আবার মরুভূমির বালুকাময় প্রান্তরে সন্তান নিয়ে এসেছে, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই, খাইমু কি? এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে, হ্যাঁ ইব্রাহিম, তোমার সন্তানকে নিয়ে তুমি এই জনমানবহীন মরুভূমির বালুর মধ্যে আসছো গো। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, এই জায়গার ভিতরে তোমার সন্তান আর হাজরাকে রাইখা তুমি এখান থেকে চলে যাও। তাইলে পরীক্ষা হলো দুইটা, সন্তান ছিল না, সন্তান যাই আল্লাহ দিল, সন্তান নিয়ে মরুভূমির বালুর মধ্যে আসলো। আবার আল্লাহ বলে, ইব্রাহিম এদেরকে তুমি এখানে রেখে চলে যাও। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে ডাক দিয়া বলে, এ হাজরা, তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার ভিতরে থাকো। আল্লাহু আকবার বলেন কেন? আপনি কি মনে করেন গাড়ি নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, খাওয়ার নাই, একটা মহিলা, একটা মাত্র সন্তান, এও দীর্ঘদিনের প্রতীক্ষার সন্তান বালুর মধ্যে রেখে চলে গেলে তারা যাবে কোথায়? এবার হাজরা স্বামীর দিকে তাকায়া, চোখটাকে অপলক দৃষ্টিতে তাকায়া ডাক দিয়া বলে, এ স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আমাকে এখানে এনেছেন, আমিও এসেছি আপনার সাথে, কিন্তু আপনি যে চলে যাইতেছেন, আপনি কি আপনার ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হাজেরা, সন্তান যিনি দিয়েছে তিনি ঘরের বাহিরে করেছে, এই মরুভূমির মাঝে তোমাকে এবং আমার সন্তানকে রেখে যাওয়ার সিদ্ধান্ত আমার না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। আরে হাত দিলে কথা, আল্লাহু আকবার কথা কেন?
মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রাখলেন, ডাক দিয়া বলে হাজেরা, এই সন্তানকে তোমাকে এখানে রাখার জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। এবার হাজেরার রিঅ্যাকশনটা কেমন দেখেন। আমার দেশের মা বোন রইলে বলল আমাকে রেখে যাচ্ছে, আমি থাকবো কই? আর হাজেরা উত্তর দিয়েছে, স্বামী আল্লাহ যদি বইলা থাকে আমাদেরকে এখানে রেখে যাবেন, আমি হাজেরা না করব না, আপনি চলে যান। কারণ আমার আল্লাহ যদি অর্ডার দিয়ে থাকে নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা এখন বলবেন হুজুর ডাইরেক্ট আলোচনায় ঢুকলে কেন? ডাইরেক্ট আলোচনায় ঢুকছে, আল্লাহ যতটুকু আকাশটারে সুযোগ দিয়েছে কাজে লাগাইতেছি। এরপরে হাজেরা প্রয়োজনীয় পানি টানি যা আছে সব পান করা শেষ হয়ে গেছে। এমন একটা রুদ্র শুকনা খাবার গুলো শেষ হয়ে গেছে। বন্ধুরে আমার, যেই মাত্র শেষ হয়ে গেছে ওই মুহূর্তে হাজেরার স্তনের দুধ শুকায়া গেছে। সন্তানটা মুখের ভিতরে আর দুধ পাইতেছে না, গলাটা শুকায়া গেছে। মদিনা মক্কায় যারা গেছে, আমি গেছি, আমি দেখে আসছি। এই যুবক হযরতে হাজেরা বলেন সব পানিগুলো শেষ হয়ে গেছে। বন্ধুরা রে আমার, আপনারা বড় মানুষ, ইতিহাস জানেন, এই ছোট্ট প্রজন্ম ইতিহাস জানে না, এদেরকে জানাইতে হবে কেমনে আমরা গরু কুরবানি পাইলাম। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার যুবক এবার হাজেরা দেখতেছেন সন্তান পানির তৃষ্ণায় কাতর, মরুভূমির বালু, উপরে সূর্যের কিরণ, নিচের বালুগুলা আগুনের মতো গরম। গরম বালুর মধ্যে সন্তান পানির জন্য কান্নাকাটি করতেছে, গলাটা শুকিয়ে গেছে। হযরতে হাজেরা কয় আমার মস্কের মধ্যে পানি নাই, ডানে মানুষ নাই, বামে মানুষ নাই। আমি দেখলাম আমার সামনে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে ঝর্ণার পানি যেন পড়তেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই পাহাড়ের নাম হলো সাফা। পাহাড়ের নাম কি? ওই সাফা পাহাড়ে যাইয়া দেখে আসলে ঝর্ণার পানি পড়ে না, ওই পাহাড়ের মধ্যে বালু কণাগুলো ঝর্ণার মতো চিকচিক করে। আল্লাহু আকবার কোন গেল। এখন দেখবেন মারওয়া পাহাড়ে চিকচিক করে মনে হয় পানির চিহ্নের মতো। এবার হাজেরা দৌড়াইয়া সন্তানটারে বালুর মধ্যে ফলাইয়া দৌড়াইয়া সাফা পাহাড়ে গেছে। যায়া দেখে কোনো পানি নাই। এবার একটু দূরে তাকায় দেখে মারওয়া পাহাড়টা দেখা যায়। মারওয়া পাহাড়ে দূর দিয়া দেখে বালুগুলা চিকচিক চিকচিক করে, আসলে ঝর্ণার পানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা পাহাড়কে আল্লাহ নিদর্শন বলেছেন। আল্লাহর যত কুদরতি নিদর্শন আছে এর মধ্যে একটা নিদর্শন হলো সাফা, আর একটা নিদর্শন হলো মারওয়া। হাজেরা সাফা পাহাড়ে পানি মনে করে দৌড়াই গেছে, যাইয়া দেখে বালুগুলো চিকচিক করে, আসলে পানি না। মারওয়া পাহাড়ে দৌড়াইয়া গেছে, বালুগুলা চিকচিক করে, আসলে পানি না। একবারে গেছে, আরেকবার আসছে, আরেকবার গেছে, আরেকবার আসছে, আরেকবার গেছে, আরেকবার আসছে। লাস্টে মারওয়া পাহাড়ে যাইয়া ও বন্ধুরে যারা হাত তুললা দোয়া পাই না, শুধু উম্মতে মুহাম্মদের সময় না, ইব্রাহিম আলাইহিস সালামের আমলেও হাত তুলে দোয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মুহূর্তে হযরত হাজেরা আলাইহিস সালাম দুইটা পাহাড়ে হাত বাড়াইয়া দিছে। এমন ভাবে হাত তুলতে তুলতে হাতটা মাথার উপরে উঠাইয়া ডাক দিয়া বলে আল্লাহ
জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে হাজেরা পানির ব্যবস্থা হয়ে গেছে সন্তানের কাছে যাও আল্লাহু আকবার কোন কেন দৌ আল্লাহু আল্লাহু আকবার বলেন এই জন্য সূরা সাফফাত 102 নম্বর আয়াত বাড়ি করুন সূরা সাফফাত 102 নম্বর আয়াত আমার যুবক ভাইয়েরা আমার মুরব্বি বাবারা ওয়াজটা কিন্তু খুব চমৎকার আমার এই প্রজন্ম পোলাপানদের জন্য এটা খুব দরকার এরা এই ইতিহাসের সঙ্গে এখন পরিচিত না এদেরকে ইতিহাস জানাইতে হবে এদেরকে বুঝাইতে হবে আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না এদেরকে বুঝাইতে হবে আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর প্রতি বান্দার তাকওয়া কথা বলেন ঠিক কিনা এদেরকে বুঝাইতে হবে এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ যার কাছ থেকে আমরা মুসলমানই তো পেয়েছি কথা বলেন ঠিক না মিল্লাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা কথা বলেন ঠিক কিনা মুসলমান জাতির পিতা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষা দিয়েছে হযরতে হাজরা আলাইহিস সালাম হাত তুললা হাতটা নামাইয়া সাফা পারে পানি পাই নাই মারোয়া পারে পানি পাই নাই এবার ওই মুহূর্তে দৌড়াইয়া সন্তানটারে বালুর মধ্যে ফালাইয়া গেছে গো যেই মাত্র বালুর মধ্যে ফালাইয়া গেল ওই মুহূর্তে বালুর মধ্যে ফালাইয়া যাওয়ার পরে রে বাবা যেই মাত্র বালুর মধ্যে ফালাইয়া গেছে ও যুবকের দল আপনাদের কাছে আমার কথা অনেক লম্বা বিষয় কে দিছে এটা যে বিষয় দিয়েছে না এটা অনেক লম্বা বিষয় রে এটা ঠেললে কোলে না না এটা আকাশটা এটা কেমন আকাশটা কেমন আকাশ ভালো আছে ইনশাআল্লাহ মানে ভালো আছেন হ্যাঁ আমার তো ডর করতেছে আমি দেখি না আকাশটা ছাদ ঢালাইছে তো দেখতেছি না যাক বৃষ্টি দেওয়ার মালিক কেডা আর যদি বাবা বৃষ্টি আইয়ে ফুরে এই স্কুলের মাঠে খাড়ি আছে কি শুরু করে দিব কথা কোন ঠিক না চলবো কি চলবো না কোন খবর আছে ইনশাআল্লাহ জিকির হবে একজনের জবান খুললা কোন তিনি কে আল্লাহ বাস একমাত্র জিকির করব নামাজ পড়ব রোজা করব হজ করব যাকাত দিব ইবাদত করব মহব্বত রাখবো একজনের সুপারিশ একজনের সন্তুষ্টির জন্য জবান খুলে বলুন তিনি কে আল্লাহ আরো বড় করে বলি তিনি কে লা ইলাহা হাসবি রব্বি এই যুবকরা শুনে না হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইরা ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত মনে রাখবেন আব্বা হ্যাঁ মানে কোনো লক্ষ্যভ্রষ্ট হবেন না এবার হাজারা দৌড় দিছে শুধুমাত্র পাহাড়ে পাহাড়ে দৌড়লে চলবে না সতইল তো মা সন্তানের জন্য দরদ আসে না নাই এই মাদ্রাসায় যে ছাত্ররা পড়ে খবর নিয়ে দেখেন মা বাড়িতে একটা ভালো মাছ খাইতে গেলে সন্তানের কথা মনে হয় কথা কোন ঠিক কিনা সতইল তো মা এবার মা দুঃখিনী দৌড় মারছে সন্তানের কাছে যাইয়া দেখে সন্তান মরুভূমির বালের মধ্যে মরুভূমির বালের মধ্যে পা লাইতেছে আর লড়াইতেছে যেই মাত্র পা নাড়াইতেছে হাজারা বলে আমার দোয়া কবুল হয়েছে আমার সন্তান ইসমাইলের পায়ের তলায় আল্লাহ বরকত দিয়া দিছে আমি যাইয়া দেখি যে মরুভূমির বালু কোনো গাতা নাই আমার ছেলে এটা বালুর মধ্যে পা লাইতেছে আর পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ নিচ থেকে ঝর্ণা ধারা প্রবাহমান করে দিয়েছে আরো জোরে কোন সুবহানাল্লাহ কোন লাগে
এই ঝর্ণা এমন ভাবে বাইরিতেছে যেই মরুভূমি শুকনা, হাজারা ডান দিকে বান্দায় পানি বাম দিকে চলে যায়, বাম দিকে বান্দাই পানি সামনে চলে যায়, সামনে বান্দাই পানি পিছনে চলে যায়। মনে হয় যেন ওই মরুভূমিতে বন্যা হয়ে যাবে। শেষ পর্যন্ত হাজারা ওই পানিরে বলছে থাম, থাম বলতে দেরি পানিটা থেমে গেছে। এখন শুধুমাত্র উপর থেকে নিচ থেকে পানি উঠতে আছে। ওই দিন যদি হাজারা ওই পানিরে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ সমজম দিয়া বাসায়া দিত। আল্লাহু আকবার। ও যুবক, তুমি জানোনি 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 রে 12 বছরের পোলা, শোনো, পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম। ওই ইসমাইলের গোড়া দিয়া যে পানিটা বের হইছে, কিয়ামত পর্যন্ত ওই পানিটা বইসা পান করা নয়, দাঁড়ায়া পান করা সুন্নাত। কথা কোন ঠিক কিনা? সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর ওই পানিটা দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। এই পানিটা এখনো আছে মক্কায়। এই পানির নামই হলো জমজমের পানি। বিজ্ঞান প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুস্বাদু, এই পৃথিবীর মধ্যে সবচাইতে উপকারী পানি হলো জমজমের পানি। এরপরে দ্বিতীয় পানি, দ্বিতীয়, এটা তো প্রথম, দ্বিতীয় আরেকটা পানি আছে। এই পানিটা পাওয়া যায় বীরে শেফা। ওই মদিনা থেকে বদরের প্রান্তে যাইতে হাতের ডান পাশে একটা কূপ আছে, বাম পাশে একটা কূপ নাম হলো বীরে রাওয়াহা, আর একটা ডান পাশে কূপ হলো বীরে শেফা। ওই বীরে শেফা হলো রাসূল যখন বদরের প্রান্ত থেকে আসার পথে ওই দিনের ওই কূপের পারে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অবস্থান করছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তৃষ্ণা লেগেছে। রাসূল বলেছেন, ওই যে কূপ আছে ওই কূপ থেকে পানি পান করে নাও। এবার সাহাবীরা কূপ থেকে পানি মুখে দিয়েছে, দেওয়ার পরে কয় লবণাক্ত লাগে। ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা সুস্বাদু লাগে না। রাসূল ওই কূপের মধ্যে থুতু মুবারক দিয়েছেন। থুতু মুবারক দেওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এখন তোমরা পানি পান করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মুবারক পড়ার পরে এই পানিটা সুমিষ্ট হয়ে গেছে। এই পানিটার নাম হলো বীরে শেফার পানি। আমি নিজে যাই ওই কূপ থেকে পানি বোতলে ঢুকাইয়া ওই বড় বড় সাদা ক্যান্টিনে ঢুকাইয়া বুদ্ধি করে বাইতে এসি। অনেকে তো স্বর্ণ মুদ্রা লয়ে, আমি বুদ্ধি করে হানিডিরে লয়ে এসি বাজান। এই পানি আমার গলার মধ্যে দিছি, আল্লাহর রহমতে গলায় বরকত পাইতেছি। এই পানি পান করেছি, আল্লাহর রহমতে একটা জালুয়া যেন পাইতেছি। এই পানির ভিতরে রহমতের বরকত আছে না নাই বলেন? আল্লাহর হাবিবের থুতু মুবারক পড়ার পরে ওই এক রাওয়ায়াতে পেয়েছি রাসূল এখানে বসবেন, বসলে সাহাবীরা পানি পান করবে। অনেক কাফেররা নাকি এটার ভিতরে আগেই নাকি বিষ মিশাই রাখছিল, সাহাবারা যেন এই পানি পান করে যেন মারা যায়। কিন্তু সাহাবারা তো জানে না আমার রাসূল সবকিছুর আরোগ্য করে। কথা কোন ঠিক না বেটি? আমার রাসূলের থুতু মুবারক লেগেছে, থুতু মুবারক পড়েছে, ওই পানি সুস্বাদু হয়ে গেছে। যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয়, সেই নবী কি আমাদের মতো হতে পারে? আর যারা আমাদের মতো হতে পারে? কষ্ট হচ্ছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে আব্দুল হামিদ শাহ লায়েগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসায় প্রেম কাদায় রে উজানচরবাসী, এই কি প্রেমের গ্রামের নামটা লইছে আর কি, যাতে সবাই বুঝালা, ঠিক না? দিয়া দিছি, তুইলা দিছি। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে উজানচরবাসী,
এই কি প্রেমের পাওনা ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল প্রেম তো মরে না। এখন ইব্রাহিম নবীর আত্মত্যাগ আছে না নাই? এখন ইব্রাহিমের পরীক্ষা আছে না নাই? হাইরে কি বুঝাইতাম শুধু ওয়াজ মুখস্থ জানলে চলবে না, এটা মূলত ঘটনা নয়, এটা হলো চেতনার নাম। কথা কোন ঠিক কিনা? আপনি পারবেননি আপনি ফুলারে গলার ছুরি চালাইতেন আইতাছে বুঝা যান আল্লাহর হুকুম কেমনে তামিল করছে আম্বিয়া কেরাম। কথা কোন ঠিক কিনা? এবার হাজারা বলেন আমি যাইয়া দেখি পানি, এত সুন্দর পানি, আপনারা জবান খুলে কোন এখনো সেই পানি আছে না নাই? আর জোরে জোরে কো আছে না নাই? বন্ধুরা রে আমার ও আমার উজানচরের বাবা, ও আমার বাঞ্চরামপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, ও পর্দানশীনী মা বোনেরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিতাছে। মা সন্তান তার পানি দেখলেন, দিনের বেলা পানি দেইকা রাতের বেলা ঘুমাইছে। মা আমেনা ওর মা হাজরা বলে, হযরতে হাজরা বলে আমি কোনদিন পাখির আওয়াজ শুনি নাই, সেই দিন দিনের বেলা পানি পাইলাম, রাতের বেলা পাখিদের গুনগুন আওয়াজ পেলাম। পাখি এসে গেছে যেখানে মানুষটা। পানি না থাকলে কি পাখি থাকবে? গাছ না থাকলে কি পাখি থাকবে? খাবার না থাকলে কি পাখি থাকবে? এই জন্য আমার যুবক ভাইরা, একটা বিড়ালও কোনো বাড়িতে মানুষ না থাকলে বাস করে না। বিড়াল জানে মানুষ আছে, মাছের কাঁটা আছে, পাখিও জানে মানুষ আছে, খাবার আছে। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে পাখির আওয়াজ, আস্তে আস্তে পানি মরুভূমিতে উঠেছে। অনেক দূর থেকে মানুষ পানি সংগ্রহ করতে এসেছে। এইভাবে সন্তানটারে বড় করতেছে। যখন ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, আদরের সন্তান একটু হাঁটা চলা করতে পারি, ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন, আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস আমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলেন। আল্লাহ বলে পছন্দ হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করলেন। আল্লাহ বলে পছন্দ হয় নাই। বকরি কুরবানি করলেন। আল্লাহ বলে এর চাইতে ভালো জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কয়, আমি যদিও সন্তান রাইখা আসছি মরুভূমিতে, আমার সবচাইতে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য সবচাইতে প্রিয় মানুষটারে কুরবানি করার জন্য তিনি আবার স্ত্রীর কাছে ফিরে এসেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার স্বপ্নে দেখছে, দেখেন আল্লাহর কোরআন, ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে পারে, এরপর ওই মুহূর্তে তিনি স্বপ্ন দেখেছেন। কি দেখেছেন সবার কাছে বলে না, কিন্তু হাজারের কাছে যদি বলে, হাজারা তো বিষয়টা মা হিসাবে মেনে নিবে না। পৃথিবীর কোনো মা সন্তানের কুরবানি মানতে পারে না। বিদেশ বিরাজ্যে সন্তান যারা মুসিবতে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। কথা কোন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কষ্ট হচ্ছে আপনাদের কেউ? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ
হবে না মায়েরই মতো। যুবক, এই যুবক, আমি দেখছি হুন্নার থেকে এক ঝাঁক পোলাপান মোটরসাইকেল নিয়ে মাহফিল শুনতে আসছে। পায়ে ধরে বইলা দিয়া যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না। পাউডার ধরে কই, পায়ে ধরে বলি মা বাপরে কষ্ট দেন না, করলে সুখ পাইতেন না। দুনিয়া তো ভুগবেন, আখিরাত তো ভুগবেন। যার নাই সে বুঝে মা হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বল ঠিক কিনা? আরে মা তো মাই। ইব্রাহিম কয় আমি যে স্বপ্নে দেখছি কেমনে হাজরা সঙ্গে কই, সে তো নির্বাসনে ছিল, এমনি তো মনটা এলোমেলো। এরপরে মনে মনে কয় আমি আমার পোলাটারই কইমু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে পোলারে ডাক দিয়ে বলে ইয়া বুনাইয়া ইন্নী, অবশ্যই আমি আর স্বপ্নে দেখেছি ফিল মানামে, ঘুমের মাঝে, আন্নী, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি। ফানজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়ে বলেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলে ও বাবা, বাবা গো ইফআল, আপনি তাই করুন। মা তু'মার, আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই করুন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোনা গেলে গেল। আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমার জবাই করছেন, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোনা গেলে গেল। এটা সাধারণ কোনো কথা না। এবার ওই সন্তানটারে নিয়ে যাবে। ওই মুহূর্তে হাজেরাকে কি বলবে? হাজেরাকে বললেন হাজেরা তুমি তোমার সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও, আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দাওয়াত খেতে যাব। হাজেরা রাদিয়াল্লাহু, হাজেরা আলাইহিস সালাম খুব সুন্দর করে সন্তানটারে গোসল করাইছে, আতর টাতর দিয়ে সুন্দর করে সাজাইয়া দিয়া পাঠাইছে। এবার সন্তানটা নিয়ে রওনা হয়েছে। যেই মাত্র সন্তানটারে নিয়ে ঘর থেকে বের হয়েছে, ইবলিসে যাইয়া হাজেরার সামনে হাজির হইয়া বলে হাজেরা, সন্তানটারে তুমি কিসের জন্য দিলা? তোমার স্বামী তো সন্তানটারে জবাই করে ফেলাবে। হাজেরা উত্তর দিয়েছে আমার স্বামী আল্লাহর পয়গাম্বর, তিনি আল্লাহর সন্তুষ্টির বাইরে কাজ করে না। দূর হ মরদুদ শয়তান, দূর হ। বের হয়ে পুরো পাত্তা পাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে মরদুদ শয়তান আয়েশা বলে হে ইসমাঈল, তুমি কোথায় যাও? তোমার বাবা তো তোমাকে জবাই করে ফেলাইবো, তুমি কোথায় যাইতেছো? কয় কেন? কয় তোমাকে নিতেছে জবাই করতে। এবার ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর নিয়া কয়েকবার শয়তানরে ডিল মারছে। এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার মধ্যে হাজিরা শয়তানকে দৌড়াইয়া দৌড়াইয়া পাথর দিয়া ডিল দেয়। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, এবার শয়তান ইসমাঈলের কাছে পাত্তা পাই নাই। এবার সন্তানটাকে রাস্তা দিয়া নিতেছে। নিতে নিতে এমন একটা জায়গায়, যেই জায়গার নাম হলো মিনা, ওই মিনার প্রান্তরে নিয়ে গেছে।
নেওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলে বাবা তুমি রাজি? কয় হ বাবা আমি রাজি। ফালাম্মা আসলামা, বাবাও রাজি, পুতেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপেও রাজি, পুতেও রাজি। সন্তানটারে কাজ করে শোয়াইতে গেছে। এরপরে সন্তানটা বাবারে ডাক দিয়া বলে আব্বা জবাই করার আগে তোমার কাছে একটা কথা আছে। ও বাবা আমি না আপনার একমাত্র ছেলে, ও বাবা আমি না আপনার আদরের ছেলে। আমার চোখের দিকে তাকায়া কেমনে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন? আমার দুইটা চোখ বেঁধে ফেলেন যেন আপনাকে আমি না দেখতে পারি। চোখের দিকে চোখ পড়ে গেলে বাবা সহ্য করতে পারবেন না। সন্তানের কথা মতো চোখের মধ্যে বাঁধছে। এবার ডাক দিয়া বলে বাবা আমার হাত পায়ের মধ্যে বাঁধেন, গলায় ছুরি চালাইলে তো আমি একটু নড়াচড়া করতে পারি, আপনার জবাইয়ের মধ্যে অসুবিধা হতে পারে, আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন। হাত পায়ের মধ্যে বাঁধাবার পর গলার মধ্যে ছুরি চালাইয়া দিবে। ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে আব্বা আব্বা গো আমার একটা কথা আছে। কয় কি? আমার চোখের বাঁধনটা খুইল্লা দেন, হাত পায়ের বাঁধনটা আপনি খুইল্লা দেন। কয় কেন? ও বাবা যদি আমার বান্দা জবাই করুন কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইব্রাহিম তার সন্তানকে জোর কইরা বান্দা জবাই করছে, হাত পাগুলো খুইল্লা দেন, আমি যে রাজি ছিলাম প্রমাণ করে দিয়ে যাব। আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার বলা কেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাতরা হাজার দন রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন, নগরে বন্দরে ঘুরি পাইতে হে দর্শন। এই তাহিরি সদাই ভাসে নয় হনেরি জন রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। পালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাত করা শুয়াইয়া দিছে, গলার মধ্যে ছুরি চালাই
ও যুবক, জীবনে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে কয়েকবার দ্রুত গতিতে আসছে, এর মধ্যে একবার হলো ইউসুফ আলাইহিস সালামরে যখন বাইরা মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল। আল্লাহ বলে, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি যা, আমার ইউসুফ রে কুয়াত ফালাইয়া দিছে। কূপের পানির মধ্যে পড়বার আগে তোর 70 গাজার পর্দা পাখা আছে, একটা পাখা রে আমার ইউসুফের জন্য বিছানা বানায়া দে। বুঝেননি ওয়াজ? কুয়ার মধ্যে ফালাই দিলে পড়তে কি সময় লাগে? ফেলে দিছে, পড়ার আগেই জিবরাইল এসে তার পাখাটা নিচে বিছায়া দিয়া বাড়ি বানায়া দিছে। কি বুঝলেন? 2 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন গলার মধ্যে ছুরিটা চালাইব, ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল যা যা, গলার মধ্যে ছুরিটা লাগবার আগে জান্নাতে যা। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ ডাক দিয়া কয়, কি কয়? না না, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আয় ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। ও জিবরাইল, তুমি কই? কয়, আমার খলিল ছুরিটা গলায় লাগাইবার আগে জান্নাত থেকে একটা দুম্বা লইয়া হাজির হয়ে যাও। দুম্বা নিয়ে সামনে হাজির হয়ে ডাক দিয়ে কই, ও ইব্রাহিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর নিস্তিকা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর সূরার নিচ থেকে সন্তান বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দেওয়ার পর ডাক দিয়ে, আয় ইব্রাহিম, আপনি স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন আল্লাহ কবুল করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর এভাবেই আমার আল্লাহ প্রেমিকদেরকে পুরস্কার দিয়ে থাকে। সালামুন আলা ইব্রাহিম। এবার দুম্বা জবাই হলো, উপর দিকে আওয়াজ আসলো, ইব্রাহিম, আমার হাজরাকে বলেছো দাওয়াত খেতে যাইবা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন আদিষ্ট হয়েছেন কি জানেননি? উপর দিকে আওয়াজ আসলো, ইব্রাহিম, গোশতগুলো ভাগ করে নিবা, দুম্বার গোশতগুলো ভাগ করে এক ভাগ আমার হাজরার জন্য নিয়ে যাইবা, আরেক ভাগ আত্মীয় স্বজনরে দিয়া দিবা, আরেক ভাগ তুমি গরিবদেরকে দিয়ে দিবা। সেখান থেকে 3টা ভাগ আমরা করি। এখনো সেই ভাগ আছে না নাই? সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালাম জবাই হতো, তাইলে কিয়ামত পর্যন্ত বাবা কর্তৃক সন্তান বলি হইতো। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ বলবেন না? এই কুরবানি আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আমার নবী বলছেন, তোমরা আমারে প্রশ্ন করেছো কুরবানি কি? আসলে কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত।
এই ইব্রাহিম নবীর সুন্নাত যারা আদায় করার জন্য যারা বাজার থেকে মোটা তাজা পশু ক্রয় করবে, ওই পশু ক্রয় করার কারণে ওই পশুটা এত শক্তিশালী হলে যে এই পশুটা কুরবানির জন্য তোমরা ক্রয় করবা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে ওই পশুর পিঠের উপরে আরোহণ করে ওই কুরবানি দাতাকে পশুটা জান্নাতে নিয়ে যাবে। আর জোরে বলুন চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা কুরবানি করবেন, কুরবানির পশুর ভিতরে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ দান করে দিবে। কিন্তু কুরবানির ভিতরে অনেক দুঃখ আছে, কষ্ট আছে। আজকে দেখা যায় উজানসরে বড় গরুটা জবাই হয়, হওয়ার পরে রানটা খুলনা চুলার মধ্যে বসায়া দেয়। ওই চুলার মধ্যে বসায়া দেওয়ার পর কুরবানির গরুর গোশতের গ্রান যায় গরিবের নাকে লাগে, কিন্তু গরিবের ঘরের মধ্যে গোশতের টুকরা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা কুরবানির পশু জবাই করবেন শুধুমাত্র মোটা তাজা দেখে ক্রয় করবেন, পৃথিবীর কাউকে দেখার জন্য নয়, একজনের সন্তুষ্টির জন্য কুরবানির পশু ক্রয় করব। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। আমি আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি। আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে আমার বন্ধু বানায় নেই। এই বন্ধু আমরা হইতে চাই কি চাই না? আর জবান খুলে বলুন চাই কি চাই না? আমার যুবক ভাইরা উঁচু কণ্ঠে বলুন ইজ্জতের মালিক কে? আরো বড় ইজ্জতের মালিক কে? কিন্তু মনে রাখবেন, এক ভাই প্রশ্ন করছিল, হুজুর যারা সুদ খায় সুদকুরের সাথে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? সুদকুরকে বুলডট করে দূরে পাঠাই দিবেন। যারা সুদ খায় না তাদের সঙ্গে অংশীদার নেবেন। হারামখোরকে কাছে রাখবেন না। আমার সমাজের ভিতরে সুদ খায় এমন লোক আছে না নাই? আরো বড় করেন, আছে না নাই? ঋণ থাকলো ঋণ করে গরু কিনা মানুষে দেখাইতে চেষ্টা করে আমি বড় গরু কিনছি কুরবানি দেওয়ার জন্য। এগুলা করবেন না। কুরবানি যাদের উপরে ফরজ ওয়াজিব তারাই কুরবানি দিবে। কথা বলেন ঠিক কিনা? সাহেবে নেসাব হবেন। খবরদার পৃথিবীর কোন মানুষকে লৌকিকতার জন্য আমরা কুরবানি দিব না। আমরা একজনকে সন্তুষ্টি করার জন্য কুরবানি দিব। জবান খুলে বলুন তিনি কে? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কোরআনে, আমি আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত পৌঁছে না। আমি আল্লাহর কাছে কুরবানির পশুর গোশত রক্ত পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে মানুষের তাকওয়া। আর যার ভিতরে তাকওয়া থাকবে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার ভিতরে তাকওয়া